ক্লিং কালিকাই নমঃ। জয় কালী ঠাকুরের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 21শে জুন 2025, আজকের বার হচ্ছে শনিবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেক রাশি সাপেক্ষে আজকের দিনটি কেমন হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের খুব সতর্ক হয়ে চলতে হবে, সেই সমস্ত বিষয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব। তবে প্রত্যেক রাশি সাপেক্ষে গ্রহগতির যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু ছয় রাশির জাতক জাতিকাদের কপালে আজ কিন্তু আর্থিক ভাগ্যের উন্নতি ঘটবে এবং নতুন দিশা খুঁজে পাবেন। এবং কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, দৈনন্দিন কর্মজীবনের ক্ষেত্রে আপনারা কতটা সফলতা পেতে চলেছেন আজকের দিনে, তা বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে দশমী, তারপরেই শুরু হচ্ছে একাদশী। আজকের দিনের নক্ষত্র হলো অশ্বিনী। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বব। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে অতিগণ্ডু। এবার আমরা জেনে নিব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:23:36। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:21:39। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:18:46। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:52:00। এবার আমরা জেনে নিব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:57:59 থেকে সকাল 11:17:50 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশি সাপেক্ষে নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে দুপুর 1:21:30 থেকে দুপুর 2:37:40 পর্যন্ত। আপনারা সর্বদাই এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, তাতে করে আপনারাই কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন এবং উপকৃত হতে সক্ষম হবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ কিন্তু কোনো কটু বাক্য কোথাও বলার কারণে প্রচুর পরিমাণের অনুশোচনা বাড়বে। আজ আপনাদের নিজেদের আচার আচরণটি ঠিক করবার চেষ্টা করুন, নচেত পরবর্তী সময়ে এর কারণে বড়সড় কোনো বিপদে পড়তে পারেন। বন্ধুরা, সব সময় ছোটদের প্রতি খেয়াল রাখার চেষ্টা করুন, নচেত আজ বড়সড় কোনো দুর্ঘটনার খবর পেতে পারেন। তার পাশাপাশি নৃত্যশিল্পীদের জন্য আগত দিনটি খুব ভালো হতে চলেছে। আজ স্টেজ শোর জন্য অনেক জায়গা থেকে ডাক পেতে পারেন। ভ্রমণে গিয়ে কিছু হারিয়ে ফেলার সমস্যা বাড়তে পারে। বিভিন্ন রকম ঝামেলা অশান্তি তর্কাতর্কির মধ্য দিয়ে কাটবেই। ভাই বোনের সঙ্গে বিবাদ বিচ্ছেদ হতে পারে। শত্রুদের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কাজে সমাধান মিলতে পারে। প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারে। নতুন ব্যবসার জন্য আজকের দিনটা বেশ ভালো রয়েছে। সারাদিন বেশ উৎফুল্লভাবে কাটবে। সবজি বাগান কিংবা শ্রমিকদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সৎ পরামর্শ আজ আপনার শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে লাভ করতে চলেছেন। পরামর্শদাতা হিসেবে আজ কোনো জ্ঞানী ব্যক্তির সান্নিধ্য পাবেন। বাড়ির আপন মানুষেরা আপনার সান্নিধ্য লাভ করতে সক্ষম হবে। আজ আপনাকে সর্বদা তারা খুশিতে মাতিয়ে রাখবে। স্ত্রীর উদ্যোগে ব্যবসায় সাফল্য আসবে। বিভিন্নভাবে কোনো না কোনো উপার্জনের পথ খুঁজে পাবেন। আজ সকালের নাগাদ স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটির জন্য মন কষাকষি হতে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রসাধনীর ব্যবসায় আজ বেশ মুনাফা করতে পারবেন। প্রশাসনিক দায়িত্ব পালনে বাধা আসতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে সন্ধ্যের দিকটায় কিছু চিন্তায় ফেলতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ খুব বিশৃঙ্খলা তৈরি হবে। ঝামেলা অশান্তি বাড়তে পারে।
তাই সেই সমস্ত জায়গার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। ঈশ্বর চিন্তায় দিনটা মোটামুটি বেশ ভালো হতে চলেছে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা যাবে। দাম্পত্যের জীবনে রাতের দিকটায় বেশ সুখ আমোদপ্রবণ হয়ে উঠবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে যাত্রা করার পূর্বে চেষ্টা করুন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে, সপরিবারে ভ্রমণে যেতে। কিছু কেনাবেচার জন্য দিনটা বেশ শুভপ্রদ রয়েছে। আজ কোনো কিছু কেনাকাটার পরিকল্পনা হতে পারে। খুব দরকারি কাজ থাকলে সময় মাফিক সেরে ফেলার খুব প্রয়োজন রয়েছে, নচেত পেন্ডিং পড়ে থাকতে পারে, কোনো কারণে কাজ ভেস্তে যেতে পারে। বন্ধুরা, আজ অনেক বন্ধু বান্ধবেরা আজ আপনার ক্ষতি করায় উদ্যত হবে, বিভিন্ন ভুল রাস্তায় আপনাকে নিয়ে যেতে পারে। তাই বন্ধু বান্ধবের থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করুন। বিদেশে যারা থাকেন কিংবা কাজের সূত্রে বাইরে রয়েছেন তাদের জন্য দিনটা খুব সাবধানে থাকার দরকার রয়েছে, নচেত কিছু বড়সড় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আর সরকারি যারা কাজকর্ম কিংবা কর্মরত রয়েছেন সরকারি কোনো কর্মস্থানে, সেক্ষেত্রে কিন্তু আজ বেশ পদোন্নতির যোগ রয়েছে। আয় উপার্জন বৃদ্ধি পাবে। সহকর্মীদের সান্নিধ্যে আজ কাজে উন্নতি করবেন। হতাশার জন্য শরীরটা কিছুটা খারাপ হতে পারে। মানসিক চিন্তা, মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। সাধু সেবায় শান্তি লাভ হবে। গুরুত্বপূর্ণ কোনো কাজে বিপত্তি আসতে পারে। অর্থভাগ্য মোটামুটি হতে চলেছে। ধন সম্পত্তি রত্ন সঞ্চয় করতে গিয়ে অনেক হাউতাশ করতে হবে, অনেক প্রবলেম ফেস করতে হবে। শেয়ারে অর্থ লগ্নি আজ কিছুটা চিন্তা বাড়াতে পারে। যারা বেরোজগারি রয়েছেন কাজের জন্য বহু প্রচেষ্টা করতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনাদের আয় উপার্জন করতে হবে। বন্ধুরা, আজ সঙ্গীত চর্চায় ভীষণ সুনাম অর্জন করতে পারবেন। কোনো উপহার প্রাপ্তি হতে পারে, কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে। বিশ্ব চ্যাম্পিয়নের সুযোগ মিলতে পারে। বহু প্রচেষ্টার ফল আজ লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 18, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা দুপুর 12:17:30 থেকে দুপুর 1:15:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনাদের জীবনের সমস্ত দিক থেকে প্রফুল্লভাবে কাটবে। সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। সংসারে শান্তি ভাব বজায় থাকবে। বহিরাগত শত্রুদের থেকে সর্বদা নিজেদের রক্ষা করে চলতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ তীর্থযাত্রায় বেশ আনন্দ লাভ করতে চলেছেন। বহুদিনের আশা আকাঙ্ক্ষা আজ পূরণ হতে পারে। বহু শখ আহ্লাদ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা ড্রাইভার রয়েছেন, বিভিন্ন রকম যানবাহন চালান, সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করে আনন্দ উল্লাস করতে গিয়ে হাই স্পিডের গাড়ি চালানোর সময় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। জীবনহানিও হতে পারে। তাই খুব সতর্ক হয়ে ড্রাইভ করবেন এবং পথে ঘাটে দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা করবেন। ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিশেষ করে খুচরো ব্যবসায়ীদের জন্য প্রচুর পরিমাণে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, বিভিন্ন রকম প্রসাধনী, সুগন্ধির ব্যবসা করছেন, সেক্ষেত্রে কিন্তু দিনটা আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। নিজের ভুল সংশোধন করার জন্য সুযোগ মিলতে পারে। সেই সুযোগ বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতে করে সংসারে শান্তি ফিরবে, মনে শান্তি পাবেন। গুরুজনদের সান্নিধ্যে আজ উপকার লাভ হবে। জলপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। সমাজের সেবা করার জন্য আজ আপনাদের মন খুব উৎফুল্ল হয়ে থাকবে। নিরীহ প্রাণী কিংবা জীবজন্তুদের সেবা যত্নে আজ আপনারা খুব ব্যাকুল হয়ে উঠবেন। হঠাৎ করে কোনো দুঃখী কিংবা কোনো অবলা পশুদের কষ্টে আজ আপনার মন কেঁদে উঠতে পারে। বিশেষ করে তাদের সান্নিধ্যে থাকার কারণে আজ আপনাদের মনে শান্তি লাভ হবে। কারো চিকিৎসার জন্য অতিরিক্ত অস্থিরতা আপনাকে
বিভিন্নভাবে সমস্যা ফেস করাতে পারে, অনেক অর্থ নষ্ট করাতে পারে, বিভিন্নভাবে বিভ্রাটে ফেলতে পারে। তাই সমস্ত ক্ষেত্রে ধৈর্যশীল হয়ে চিন্তা ভাবনা করে তারপর এগানোর চেষ্টা করবেন এবং সমস্ত কিছু ক্ষেত্রে বুঝে শুনে সহিত সাবুত করবার চেষ্টা করবেন, নচেত কিন্তু পরবর্তী সময় ঠকতে পারেন। শরীর ভালো থাকবে, পেটের সমস্যা কিছু ভোগাবে, বাড়তি কিছু খরচের জন্য চাপ বাড়তে পারে, ভবিষ্যতের সঞ্চয়ে বাধা পড়তে পারে। বন্ধুদের সঙ্গে ছোটখাটো বিবাদ নিয়ে আজ কিন্তু ভীষণভাবে ক্রোধান্বিত হয়ে তারা আপনার শত্রু হয়ে উঠতে পারে এবং সব ক্ষেত্রে আপনাকে অপদস্থ করানোর জন্য তারা কিন্তু খুব আগ্রহী হবে। তাই তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন এবং নিজের একান্তে সময় কাটানোর চেষ্টা করুন। ভূ সম্পত্তির ব্যাপারে রক্ষণাবেক্ষণের জন্য কিছু খামতির ফলে আজ কিন্তু সম্পত্তি হস্তান্তর হতে পারে, বিভিন্নভাবে কথা শুনতে হবে, বিভিন্নভাবে অপমানিত বোধ করতে পারেন। তাই নিজের সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। যানবাহন চালানোর সময় খুব সতর্ক থাকবেন। বাড়ির ছোট সন্তানদের প্রতি কিংবা আপনার থেকে বয়সে যারা ছোট তাদের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। বাড়িতে কোনো পুজোর পাঠের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ যে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে খুব বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। ঝুঁকিপ্রবণ কাজ করার জন্য আজ আপনাদের রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। বুদ্ধি দিয়ে শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হবেন, তবে মুখের মিষ্টতার সবার প্রতি আপনাকে কিংবা আপনার প্রতি সবাইকে আকৃষ্ট করবে। সবার কাছে কিছুটা হলেও ভালো হয়ে উঠতে পারবেন। বাড়িতে কোনো অতিথির সমাগম হতে পারে। দিনের শেষে ভাগ্যের সম্মান প্রাপ্তির যোগ থাকতে থাকতেও ভেস্তে যেতে পারে। তাই নিজের সম্মান নিজেই লাভ করবার চেষ্টা করুন। নিজের কাজের মাধ্যমে সম্মান প্রাপ্তি করার চেষ্টা করুন। কর্মচারী রেখে যারা ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু কর্মচারীর বেপরোয়া আচরণ আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। নিজের বুদ্ধিতে আইনের সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে আজ কোথাও চোট পেতে পারেন। কিছু জিনিস সন্ধ্যের দিকটায় হারিয়ে যেতে পারে, তাই সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করুন। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন, তাতে করে কিন্তু বহু সমস্যা থেকে সমাধান মিলতে পারে, বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় রাখুন, তাতে করে কিন্তু বড় বড় বিপদ থেকেও রক্ষা পেতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুল করবেন না। যত লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারবেন, ভক্তির সঙ্গে মনে করতে পারবেন, ততই আপনাদের জীবনে লক্ষ্মীশ্রী বৃদ্ধি ঘটবে, সমস্ত বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন, গৃহে সুখ শান্তি বজায় থাকবে, কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ কিন্তু একটা কৌতূহলী মনোভাবের জন্য বিপদে পড়তে পারেন। অন্যের ব্যাপারে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে মানুষজন আপনাকে কিছু অপমান করতে পারে। বাক সংযমী না হলে সংসারে অশান্তি থাকবে। কর্মস্থলে লোভের কারণে বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি নিজের কথা নিজে বলতে গিয়েও কিন্তু উচ্চবাচ্য কথা শুনতে পারেন। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে কিছু অশান্তি হতে পারে। মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাইলে তাদের বুঝে শুনে চলবার চেষ্টা করুন। কষ্টকর কোনো কাজে কপালের জন্য না বসে থেকে ভাগ্যের উপর না নির্ভর করে নিজে কাজকর্ম করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত ভাগ্যে বিশ্বাসী মানুষরা কিন্তু আজ মনে আঘাত পেতে পারেন। সন্তানের চাঞ্চল্যতার কারণে কিছু ক্ষতি হতে পারে। সংসারে অর্থ ব্যয় হতে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। ছোটখাটো কোনো ভ্রমণের জন্য আয়োজন হতে পারে, পিকনিক হতে পারে। তবে জলপথে বিপদের সম্ভাবনা রয়েছে, সেদিকটা মাথায় রেখে চলুন। ব্যবসায় বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে। মহাজনদের সঙ্গে আজ আপনাদের সম্পর্কের উন্নতি হবে। কর্মস্থলে ক্ষোভ বাড়তে পারে কোনো কারণে। কাজ করে কোনো আর্থিক দিক থেকে লাভবান না হওয়ার কারণে কিন্তু মানসিক দিক থেকে খুবই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন। স্বাস্থ্য ভালো না থাকার কারণে আর সারা দিনটাই কিন্তু আপনাদের একটা ক্লান্তি ভাব ফুটে উঠবে।
তাই চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে নজর দিতে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে এবং প্রাতঃভ্রমণ করতে, যোগাসন করতে। তাতে করে স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভবতী মায়েদের জন্য কিন্তু খাবার দাবারের উপর নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের দিকে নজর না দিলে আপনার গর্ভে থাকা সন্তানের কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। কাছে পিঠে কোথাও ভ্রমণে যেতে পারেন। ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আলোচনা করতে পারেন। উচ্চশিক্ষার জন্য তেমন কোনো সুযোগ না থাকলেও সাধারণ শিক্ষার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে পড়াশোনায় মনোযোগ না দিলে পরবর্তী সময়ে গিয়ে কিন্তু যে কোনো পরীক্ষায় তেমন একটা ভালো ফল করতে পারবেন না। কম্পিটিটিভ এক্সামের জন্য যারা পড়াশোনা করছেন, আপনাদের জন্য পড়াশোনার মান আরো বেশি করে বাড়াতে হবে। নিজেদের খুবভাবে প্রস্তুত করতে হবে। বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের সুযোগ হতে পারে, তবে নিজেদের হাতের কাজের উপর ফোকাস করলে লাভ করবেন। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং এর কাজের সঙ্গে আপনারা যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ কাজের প্রেশার থাকতে পারে, যার ফলে বাড়ির কাজে মন না দেওয়ার কারণে গৃহে কিছু অশান্তি হতে পারে। নিজেদের কাজ নিয়ে আজ কিন্তু বেশ আগ্রহ আপনাদের মধ্যে দেখা দিবে। ভাই বোনেদের সঙ্গে বুঝে চলবার চেষ্টা করবেন। অতিরিক্ত বাক্যালাপের জন্য ভাই বোনেদের সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। পাড়া প্রতিবেশী কিংবা জ্ঞাতি শত্রুতায় আজ বাড়ি ছেড়ে অন্য কোথাও উৎখাত হতে পারে। গৃহ স্থানান্তরিত হতে পারে। আইনি কোনো সমস্যা থেকে আজ পরিত্রাণ পেতে হলে ভালো কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন। ডাক্তারি লাইনে আপনারা যারা রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন, আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অতিরিক্ত মানসিক চাপ কোনো ক্ষেত্রেই আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না, তাই কোনো ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটা ভালো হবে। সমস্ত কাজে না হলেও আজ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভীষণভাবে কাজ করার আগ্রহ প্রকাশ পাবে। পরক্রিয়া থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, নচেত টাকা পয়সা এবং সম্মান দুই নষ্ট হতে পারে। বন্ধু বান্ধব নতুন করে তৈরি হতে পারে। অপরিচিত কোনো মানুষের থেকে রাস্তাঘাটে কোনো সাহায্য পেতে পারেন। গৃহে চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই গৃহের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, আজ দুপুরের পরে আপনাদের একটা কল্পনা বিলাসী মনোভাবের জন্য অনেক কাজই পেন্ডিং পড়ে থাকতে পারে, তাই এই ধরনের প্রবৃত্তি থেকে নিজেদের বের করানোর চেষ্টা করুন এবং কাজে ফোকাস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 20, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:35:40 থেকে দুপুর 12:55:17 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের কৃপা লাভ করতে পারলে কর্মজীবনে কিন্তু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। সমস্ত রকম ঝামেলা অশান্তির থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হবেন এবং নিজেদের পার্সোনালিটিকে বেশ ডেভেলপমেন্ট করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ অন্যের উপকার করতে গিয়ে কিছু অপবাদ পেতে পারেন এবং কিছু সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। অন্যের সমস্যায় আজ আপনাদের সারা দিনটাই ব্যস্ত হয়ে থাকবেন, যার ফলে নিজের গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। একে ঘিরেই আপনাদের পরিবারে কিছু অশান্তি বাঁধতে পারে, তাই অন্যের সমস্যায় অতিরিক্ত মাথা না ঘামিয়ে নিজের সমস্যা, নিজের কাজকর্মের দিকে মন দেওয়ার চেষ্টা করুন। কাজের জায়গায় খুব সতর্ক থাকুন। বুদ্ধিভ্রমের ফলে কোনো ভুল ত্রুটি আজ আপনার অনেক মানসম্মান নষ্ট করতে পারে। বন্ধুর সঙ্গে মতান্তর ঘটবে, ধর্মালোচনায় খ্যাতি পাবেন, বাড়তি উপার্জনের যোগ থাকবে। শখের জন্য অনেক খরচাপাতি হতে পারে। শরীরের অল্প বিস্তর সমস্যা আজ আপনাকে কিছু ভোগাতে পারে। অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কোনো ডিসিশন নিলে তা কিন্তু পরবর্তী সময়ে আপনাকে খুব কষ্ট দিতে পারে, তাই আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। যুক্তিসম্মত বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন। দাঁতের সমস্যা বাড়তে পারে, দাঁতের যন্ত্রণায় আজ সারাদিন কম বেশি কষ্ট পাবেন। কোনো কাজে উদ্যম হারালে চলবে না। নিজের মনের জোর এবং কর্মপ্রচেষ্টার মাধ্যমে সাফল্য আনতে পারবেন, তাই প্রচেষ্টা চালিয়ে যান। দাম্পত্যে কলহ সৃষ্টি হলে তা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।
যত একে অপরের সঙ্গে কথা বলবেন, সময় কাটাবেন, ততই আপনাদের দাম্পত্য জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে, অশান্তি মিটে যাবে। সারাদিন কাজকর্ম বা ব্যবসা নিয়ে সমস্যা থাকলেও তা কিন্তু আপনাকে খুব একটা দমিয়ে রাখতে পারবে না। বাড়ির পরিবেশ অনুকূল অবস্থায় থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ মনে শান্তি পাবেন। আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকার কারণে আজ আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, আজ আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি তর্ক বাঁধতে পারে, তাই চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার থেকে নিজেকে বিরত রাখতে। যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, অতিরিক্ত কথা কখনোই বলতে যাবেন না। কোনো কিছু কেনাবেচা করতে গেলে ঠকতে পারেন। শপিং করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিদেশ যাত্রায় সুফল মিলতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। বহুদিনের পড়াশোনায় গাফিলতির জন্য আজ যে কোনো পরীক্ষায় খুব একটা ভালো ফল করতে পারবেন না। তবে পড়াশোনায় মনোযোগ দিন, ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে সক্ষম হবেন। বহুদিন ধরে যারা আর্থিক সমস্যার জন্য উচ্চশিক্ষার সুযোগ মিলছিল না কিংবা অর্থের অভাবে কোনো কিছু করে উঠতে পারছিলেন না, সেক্ষেত্রে কিন্তু আজ ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবেন, পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন, পড়াশোনায় ফোকাস করুন, পাশাপাশি পরিস্থিতির দিকেও নজর দিন। তার পাশাপাশি সৃজনমূলক কাজকর্ম আজ আপনাকে সবার মধ্যে উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলবে। সবার কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারবেন। বিভিন্নভাবে নতুন বন্ধু বান্ধব হতে পারে। তার পাশাপাশি কাজের সূত্রে আজ বিদেশ ভ্রমণের যাত্রা হতে পারে, তবে আকাশপথে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। বন্ধুরা, আজ আইনজীবীদের সান্নিধ্যে সমস্ত রকম আইনি সমস্যা মিটে যাবে। বহুদিন ধরে আইনের সমস্যায় যারা জড়িয়ে ছিলেন, সেখান থেকে মুক্তি মিলতে পারে। খুব কাছের কোনো মানুষের জন্য আজ কিছুটা হয়রানি পোহাতে হবে। অতিরিক্ত পরিশ্রম আজ আপনাকে খুব দুর্বল দেখাবে, খুব শারীরিকভাবে অসুস্থ বোধ করাবে। তাই পরিশ্রম বুঝে করবার চেষ্টা করুন। তার পাশাপাশি খাবার দাবার ঠিক করে খান। সারাদিন আজ আপনাকে শত্রু ভয়ে কিছুটা জর্জরিত হয়ে থাকতে হবে। সেই শত্রুদের ভয় থেকে নিজেদের রক্ষা করার চেষ্টা করুন এবং সমস্ত ভয়কে জয় করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 7, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10টা বেজে 17 মিনিট 10 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের মনে সমস্ত বিভ্রাট মিটে যাবে। সব ক্ষেত্রে যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা করে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? পরবর্তী সময়ে আজ আপনাদের কিছু সমস্যা বাড়তে পারে। দুপুর নাগাদ আজ আপনি বহুভাবে চিন্তায় বিভোর হয়ে থাকতে পারেন। নিজেকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে গিয়ে আজ কিন্তু নিজের জীবনে সমস্যা বাড়তে পারে। তাই সেক্ষেত্রে কিছু বুঝে শুনে চিন্তা করুন। অতিরিক্ত চিন্তা আপনার শারীরিক অবস্থা খারাপ করতে পারে। বন্ধুরা, অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন কিংবা বিভিন্ন রকম চ্যানেল ওপেন করেছেন, বিভিন্ন ওয়েবসাইটে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে সুযোগ মিলতে পারে। ভালো উপার্জনের একটা উপায় হতে পারে। কর্মস্থান পরিবর্তন হতে পারে। কারোর কাছে অপদস্থ হতে পারেন। কর্মস্থলে ঝামেলা থাকলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং প্রয়োজন বুঝে কথা বলুন, যুক্তিসম্মত কথা বলুন। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য মিলবে। বন্ধুদের সান্নিধ্যে মনে শান্তি লাভ পাবেন। বাড়িতে অতিথির সমাগমে আনন্দ লাভ হবে। অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলার কারণে বিপদ বাড়তে পারে। প্রেমের ব্যাপারে অশান্তি থাকলে তা মিটে যাবে। তবে একে অপরের মধ্যে সম্পর্ক ঠিক করে নেওয়ার খুব মতন জরুরি রয়েছে, নচেত সম্পর্কে ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তির সুযোগ নিতে পারি। পরক্রিয়া থেকে সর্বদা দূরত্ব মেনটেন করে চলুন, নচেত রাতের দিকে কোনো খারাপ ঘটনার জন্য আপনাদের ফেস লস হতে পারে। বিভিন্নভাবে সম্মানহানি হতে পারে। ব্যবসায় সম্মান এবং লাভের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে।
পেটের সমস্যা আজ আপনাদের কিছুটা বিকেল নাগাদ ভোগাতে পারে। নাক, কান, গলা নিয়ে কিছু কষ্ট ভুগতে পারেন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে আজ পড়ে গিয়ে ঘাড়ের কোনো পোর্শন ভেঙে যেতে পারে কিংবা মাথায় বড়সড় চোট পেতে পারেন। তাই খুব সতর্ক থাকবেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। সৎসঙ্গে কিছুটা আনন্দ লাভ করতে পারবেন। সর্বদা সততার পথ অনুসরণ করে জীবন চালানোর চেষ্টা করুন। তাতে করে শনি ঠাকুরের ইতিবাচক প্রভাব লাভ করতে পারবেন। নিজেদের কর্মে শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। প্রেম জীবনে বাধা কেটে যাবে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে পাবেন। তাই সৎসঙ্গে থাকার চেষ্টা করুন, সৎ কাজকর্ম করুন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে সাটা ফটকাতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে অল্প অর্থ বিনিয়োগ করলেই লাভবান হবেন। স্নায়ুবিক অসুস্থতায় আজ ভুগতে পারেন। মৃগী রোগে জীবনহানি রয়েছে। মামলা মোকদ্দমায় গভীরভাবে জড়িয়ে পড়ার কারণে আজ কিন্তু জেলে কিংবা কারাগারে বন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। অকারণে কোনো আত্মীয়ের সঙ্গে সন্ধ্যে নাগাদ ঝামেলা অশান্তি বাড়তে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে। সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কিছু ভুগবেন। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে সমস্ত কিছু কাগজপত্র নথি তৈরি করে রেডি করে তারপর ধার দেন। অতিরিক্ত বিশ্বাসঘাতকতা আজ কিন্তু আপনার সঙ্গে হতে পারে। কাউকে বিশ্বাস করলে ঠকতে পারেন। বিশ্বাস করে কাউকে টাকা ধার দিলে পরবর্তী সময়ে কিন্তু তা ফেরত পেতে প্রচুর পরিমাণে বেগ পেতে হবে। প্রেমের ব্যাপারে আনন্দ প্রাপ্তির যোগ রয়েছে। শত্রু ভয়ে আজ ব্যবসায় কিছু ক্ষতি হতে পারে। ধর্ম বিষয়ক আলোচনায় ভীষণভাবে সম্মান প্রাপ্তি হবে। আজ গৃহে কোনো অবলা প্রাণীর হঠাৎ মাত্র আগমন হতে পারে, যার ফলে আজ আপনার মন ব্যাকুল হতে পারে। তাকে ঘর থেকে না তাড়িয়ে দেওয়ার জন্য খুব উৎসাহ আপনার মধ্যে প্রকাশ পাবে। তার পাশাপাশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা বজায় থাকবে। বিষাক্ত কীটপতঙ্গ, বিষাক্ত সাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনায় আজ সফল হবেন। বিভিন্ন মহার্ঘ ভোজনের জন্য খরচাপাতি হতে পারে। অতিরিক্ত রিচ জাতীয় খাবার দাবার এড়িয়ে চলুন, নচেত পেটের সমস্যা বাড়তে পারে। বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকারা আজ কিছু বাতের যন্ত্রণা, গাঁটে গাঁটে যন্ত্রণা অনুভব করবেন, যার ফলে কিছু কষ্ট পেতে হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন। শুভ সংখ্যা যদি বলা হয় 14, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:25:30 থেকে সকাল 11:26:31 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালীর জয় লিখতে ভুল করবেন না। মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি ভরে উঠবে। সব বাধা বিঘ্ন দূর করে জীবনে অগ্রগতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ অতিরিক্ত দুশ্চিন্তা করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। মানসিক চাপের কারণে আজ কিন্তু আপনাদের জীবনে অনেক বড় অসুখ বিসুখের সৃষ্টি হতে পারে। প্যারালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে। তার পাশাপাশি বড় বড় ইন্ডাস্ট্রিতে আজ কাজ করার সুযোগ হতে পারে। আপনারা যারা সিনেমা কিংবা টেলিভিশনে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে আজ সুফল লাভ করতে সক্ষম হবেন। ভালো কোনো ক্যারেক্টারে রোল পাবেন। পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে। বন্ধুদের সঙ্গে কিংবা সহপাঠীদের সঙ্গে আজ বচসা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। কখনো অন্যের কথায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। নিজের বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর প্রয়াস করুন। গৃহ নির্মাণের জন্য সুযোগ আসতে পারে, তবে নিজের ভুলের কারণে হাতছাড়া হওয়ার চান্স রয়েছে। প্রতিবাদী মনোভাব ত্যাগ করে ফেলুন, নচেত সংসারে অশান্তি হতে পারে। বয়সে ছোট কারোর জন্য দুশ্চিন্তা হতে পারে। সামান্য ভুলের কারণে সন্ধ্যের দিকটায় অনুশোচনায় পড়তে পারেন। আন্তরিক জাতীয় রোগে ভোগান্তি পোহাতে হবে। মাথা যন্ত্রণা বাড়তে পারে। মাইগ্রেনের কিছু সমস্যা রাতের দিকটায় দেখা দিতে পারে। কোনো সমস্যার সমাধান করার জন্য আজ আপনার ওপর গুরুদায়িত্ব থাকতে পারে, যার ফলে আজ কিন্তু কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে বিফল হবেন।
তার পাশাপাশি অপরের উপকার করতে গিয়ে নিজের বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। প্রিয় কোনো বস্তু ক্ষতি হতে পারে, যার ফলে মনে কিছুটা দুঃখ থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াত বাড়তে পারে। আপনারা যারা প্রবাসী রয়েছেন সেক্ষেত্রে আজ বাড়ি আসার জন্য অনেক পরিকল্পনা হয়তো করবেন, তবে সেই পরিকল্পনা সফল হবে না, যার ফলে মনে কিছুটা দুঃখ থাকবে। স্ত্রীর কাছ থেকে আজ কোনো সুখবর পেতে পারেন। তার পাশাপাশি শ্বশুরকুল থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজ ভাই বোনেদের সঙ্গে সামান্য কথায় ভুল বোঝাবুঝি বাড়তে পারে। আপনারা যারা বহুদিন ধরে পুলিশি ঝামেলায় ভুগছিলেন সেক্ষেত্রে আজ ভালো আইনজীবীর সাহায্য না নিলে ভালো রকম ফেঁসে যেতে পারেন, তাই চেষ্টা করুন ভালো আইনজীবীর সাহায্য নিতে। আপনারা যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন সেক্ষেত্রে নিজের প্রফেশনে ফোকাস করুন, উন্নতি করতে সক্ষম হবেন। মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন কিংবা পড়াশোনা করছেন সেক্ষেত্রে কখনোই আপনি আপনার কাছের মানুষকেও বিশ্বাস করবেন না, নজেদ আজ কিন্তু আপনার জীবন বিপন্ন হতে পারে কিংবা কোনো খারাপ র্যাকেটের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। কোনো কাজের খুব প্রেসার থাকতে পারে, তাই সেদিক থেকে সর্বদা বুদ্ধি লাগিয়ে চলবার চেষ্টা করুন এবং প্রয়োজনে ভগবানের নাম অনুসরণ করার চেষ্টা করুন। তাতে করে বিপদ থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আজ আপনাদের সর্বদাই মানিয়ে চলার ক্ষমতা তৈরি হবে। তার পাশাপাশি আজ আপনার মুখের মিষ্টতার জন্য শত্রুরাও আপনার বন্ধু হতে পারে, তবে কোনো কোনো ক্ষেত্রে তা নাও হতে পারে, তাই সব ক্ষেত্রে যে হবে সেটা বিশ্বাস না করাটাই বাঞ্ছনীয়। বন্ধুরা, যারা লটারি কাটেন আজ লটারিতে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আজ ভীষণ মাত্রায় থাকবে, যার ফলে সব ক্ষেত্রে কিন্তু আজ আপনি লিডারত্ব পালন করতে সক্ষম হবেন। যারা সরকারি জব করেন সেক্ষেত্রে আজ দিনটা বেশ ভালো রয়েছে। কোম্পানি জব কিংবা অন্যের অধীনে যারা কর্মরত রয়েছেন কাজের প্রেশার থাকবে এবং সেই কাজের দরুন আজ কিছু মানসিক চাপও থাকতে পারে। প্রশাসনিক কাজে আজ অনেকটা ইনভলভ থাকার কারণে মনে দুশ্চিন্তা থাকতে পারে, কোনো কিছু নয়ছয় করার কারণে আজ বদনামও রটতে পারে। তার পাশাপাশি মহিলা সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেক্ষেত্রে সর্বদা দূরত্ব মেনটেন করে চলবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 32, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা এবং বেগুনি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:30 থেকে সকাল 8:17:54 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা দেবীর জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গা দেবী, মা মহামায়ের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে। বহিরাগত শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন। সব কাজে কম বেশি অগ্রগতি করতে পারবেন। মানসিক স্থিতাবস্থা ফিরে পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসা গতানুগতিকভাবে চলতে পারে। ভাই বোনেদের কাছ থেকে ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে আজ পরিকল্পনা নিলে লাভবান হবেন, তবে সব ক্ষেত্রে নিজের বুদ্ধিটাকেও কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। বাড়িতে কোনো ব্যাপার নিয়ে কথা কাটাকাটি কিংবা সমস্যা তৈরি হতে পারে, তবে চেষ্টা করুন যুক্তিসম্মত কথা বলতে, তাতে করে আপনার যুক্তির দাম থাকতে পারে এবং সব জায়গায় উন্নতি করবেন। দাম্পত্যের সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। মা বাবার সম্পত্তির ভাগ আজ লাভ করতে চলেছেন। আজ সব কাজে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে, সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারেন। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে, বেগ পেতে হবে। রাজনৈতিক বিষয়ে রাজনীতিবিদেরা সময় নষ্ট করছেন এবং সেই সময়টি কাজে লাগানোর চেষ্টা করছেন না, যা পরবর্তী সময়ে আপনাকে কিন্তু অনেক ভোগান্তির মাঝখানে ফেলতে পারে। কর্মচারী নিয়ে যারা ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ব্যবসায় কিছু হিসাবে গোলযোগ দেখা দিতে পারে, তাই আগে থেকে এই সমস্ত জিনিসগুলি বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, আজ
তীর্থযাত্রায় লাভবান হতে চলেছেন, ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের পাশাপাশি সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীদের দ্বারা অনেক রকম সমস্যা ফেস করতে চলেছেন। অনেক কটু কথা শুনে আজ কিন্তু মানসিকভাবে দুঃখ পেতে চলেছেন। সেক্ষেত্রে নিজেকে সামলানোর চেষ্টা করুন। সন্তানদের নিয়ে আজ সুখী পরিবার হবে। স্ত্রীর সঙ্গে সমস্ত রকম পুরনো বিবাদ মিটে যাবে। লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে কিংবা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে হলে বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে। খবরাখবর নিয়ে তারপর করার চেষ্টা করুন। তার পাশাপাশি উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ কিন্তু কোনো অঙ্গে চোট পেতে পারেন। দীর্ঘদিনের কোনো ব্যথা বেদনার চিকিৎসা না করালে ভোগান্তি বাড়তে পারে। আজ ধারালো অস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার সময় পাবেন, তবে অযথা সময়ের অপব্যবহার না করে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সময়মাফিক কমপ্লিট করুন। তার পাশাপাশি নিজেকে নিয়ে একান্তে কিছু ভাবনা চিন্তা করুন, ভবিষ্যৎ পরিকল্পনা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। প্রেমের ক্ষেত্রে সমস্ত রকম জটিলতা কাটতে চলেছে। ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। বহু পুরনো কোনো সমস্যায় আজ কিন্তু মানসিক অবস্থা খুব অবনতি ঘটতে চলেছে। তাই চেষ্টা করুন একে অপরকে সময় দিতে এবং সমস্ত রকম নেগেটিভ চিন্তা ভাবনার থেকে নিজেকে দূরে রাখতে। বন্ধুরা, আজ কর্মস্থানে কিন্তু নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবে। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। জ্ঞাতি শত্রুতায় আজ গৃহ নির্মাণ কিংবা গৃহ পরিবর্তনের জন্য অতিরিক্ত অশান্তিতে ভুগতে পারেন। এই ধরনের চিন্তা ভাবনায় আজ কিন্তু খুব জর্জরিত হবেন। তার পাশাপাশি গৃহস্থ পশু পাখির জন্য কিংবা পশুদের জন্য কিছু সমস্যা হতে পারে। পারিবারিক গৃহ সমস্যা তৈরি হতে পারে। বন্ধুরা, আজ কিছু পুরনো ইচ্ছে কিংবা শখ আহ্লাদ পূরণ হতে পারে। গৃহ রক্ষণাবেক্ষণ কিংবা গৃহের কিছু সরঞ্জাম পাতি কিনতে গিয়ে খরচাপাতি বাড়তে পারে। কোনো জিনিস কেনাকাটা করতে গিয়ে আজ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই দেখে শুনে কেনার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আজ ছোটখাটো কাজের সুযোগ হতে পারে। যারা কোনো এক্সট্রা ইনকাম করতে চাইছেন, তার জন্য বহু চেষ্টা করছেন, তাদের জন্য সুযোগ হতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে আজকের দিনে আয় উন্নতি হতে চলেছে। বহুদিন ধরে যারা অনলাইনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 30, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 47 মিনিট 17 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 54 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখতে ভুল করবেন না। ভোলানাথের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, কুপ্রভাবগুলি কেটে যাবে। সব ক্ষেত্রে আপনারা উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অভিনয়ের জগতে আজ আপনাদের ভীষণভাবে প্রতিভার প্রকাশ পাবে। ভালো ক্যারেক্টারে রোল করতে পারবেন। বহুদিনের ইচ্ছে আজ পূরণ হবে। বাড়িতে অতিথির সমাগমে অতিথিদের কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজ বন্ধুত্বপূর্ণ আচরণ গড়ে উঠবে। সমস্ত খারাপ পরিস্থিতিতে তাদের সাহায্য পাবেন। আজ একটু সাবধানে থাকুন, নচেত বহিরাগত শত্রুদের দ্বারা আপনার বিপদ ঘটতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে সন্ধে নাগাদ ছোটখাটো মতবিরোধের কারণে বিবাদ হতে পারে। দাম্পত্যের জীবনে সুখবর আসতে পারে। স্ত্রীর সঙ্গে পুরনো ঝামেলা মিটে যাবে। তবে আজ আপনার আচরণ স্ত্রীর মনে কিছু কষ্ট বৃদ্ধি করাতে পারে, যার ফলে পরক্রিয়ায় কিন্তু স্ত্রী লিপ্ত হতে পারে। তাই নিজের আচরণ সংযত করুন। অতীতের কোনো কথা টেনে জীবনে অশান্তি বাড়াবেন না। আর্থিক ব্যাপারে স্ত্রীর কাছ থেকে সুপরামর্শ নিতে পারেন। সুবিধাও কম বেশি মিলতে পারে।
সকালের দিকে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে পারে। প্রেম নিয়ে আজ কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে পারে। সঠিক মানুষ আপনি চয়েস করতে না পারার কারণে আজ কিছুটা মনে আঘাত পেতে পারেন। মান সম্মান হানি হতে পারে। মানসিকভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন। তাই নিজেকে সঠিকভাবে সবার কাছে শক্ত দেখানোর চেষ্টা করুন। নিজের মানসিক দিক থেকে সর্বদা ভীষণভাবে আগ্রহপ্রবণ হয়ে থাকুন। সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। যত ধৈর্যশীল হবেন, যত নিজেদের রাগকে কন্ট্রোল করতে পারবেন, ততই কিন্তু আজ সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। সবাই আজ আপনাদের চরিত্র এবং আজ আপনাদের কাজকর্মকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করবে, যার ফলে কিন্তু নিজের প্রতি কনফিডেন্স লেভেল হাই হবে, নিজেদের প্রতি গর্ববোধ জন্মাবে। আপনার যারা পিতামাতা রয়েছেন, সন্তানদের কাজ কিংবা পড়াশোনা নিয়ে ভীষণভাবে বহুদিন ধরে চিন্তিত ছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ সমস্ত সমস্যার সমাধান মিলতে পারে। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় সফল হবেন। সব ক্ষেত্রে সন্তানদের কাজকর্ম আজ আপনার মুখে হাসি ফোটাবে, আপনাদের সম্মান বৃদ্ধি ঘটাবে। গবেষণামূলক কাজে কিংবা জ্যোতিষবিদ্যায় আজ বেশ আগ্রহ বৃদ্ধি পাবে। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ডাক্তারি পড়ছিলেন, মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, বিভিন্ন রকম কোর্স কমপ্লিট করছিলেন, সেক্ষেত্রে কিন্তু আজ দারুণ সুযোগ বা অফার পেতে চলেছেন। কাজের জন্য ভালো ভালো কোথাও চান্স হতে পারে। পড়াশোনার সূত্রে আজ ইনকামও বাড়ার সম্ভাবনা রয়েছে। সাইড ইনকাম হওয়ার চান্স রয়েছে। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে পারলে বেরোজগারীদের জন্য আজ কিন্তু রোজগারের সুযোগ মিলতে পারে। হাতের কাজের প্রতি ফোকাস করুন। যারা ড্রয়িং, পেন্টিং এর কাজকর্ম করেন, কুটির শিল্প, হস্তশিল্পের কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো কোনো বড়সড় অর্ডার পেতে পারেন, যার ফলে আর্থিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে পারে। মানসিক আবেগ আজ আপনাকে আপন মানুষের দুঃখে কিছুটা কাঁদাতে পারে, কিছুটা ভোগাতে পারে, যার ফলে কিন্তু অন্যের দুঃখে আজ আপনি প্রচুর কষ্ট পাবেন। অতিরিক্ত সরল মনোভাব সম্পন্ন হওয়ার কারণে আজ আপনার খুব কাছের কোনো মানুষ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে এবং আপনার গোপনীয়তা ফাঁস করতে পারে। আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার কোনো ক্ষতি করার প্রয়াস করতে পারে। জ্ঞাতি শত্রুতায় গৃহ নির্মাণে বাধা পড়তে পারে। বিভিন্নভাবে আজ কিন্তু বিভ্রাটে পড়তে পারেন। সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে বিভিন্নভাবে কাজে কিন্তু বিফল হতে পারেন। তাই সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে শিখুন এবং ভালো কোনো মানুষের সান্নিধ্য লাভ করুন। পিতার পরামর্শে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাতে করে জীবনে কিছুটা হলেও সুস্থির হতে পারবেন, সঠিকভাবে সিদ্ধান্তে উপনীত হতে পারবেন এবং বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 70, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভক্তির সঙ্গে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন। কুবের মহারাজের আশীর্বাদে আজ আপনাদের আর্থিক অবস্থা ভালো থাকবে। সমস্ত ক্ষেত্রে বাধাবিঘ্ন দূর করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে লাভবান হবেন। আর্থিক উপার্জন বৃদ্ধি পাবে। এরপরেই আমরা জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, অভিনেতাদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। বিভিন্ন রকম অডিশনে আজ কাজ করার জন্য বড় বড় অফার পেতে চলেছেন। প্রেমের বিষয়ে খুব ভেবেচিন্তে পদক্ষেপ গ্রহণ করবেন, নচেত ঠকে যেতে পারেন। বহু প্রবঞ্চনার শিকার হতে পারেন। শেয়ারে আজ অর্থলগ্নি বেশ লাভ আনতে পারে, তবে খুব চিন্তার কারণে আজ কিন্তু ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কর্মদক্ষতায় চাকরি স্থানে সুনাম অর্জন করতে পারবেন। টিম ওয়ার্ক কাজে বিশেষ সফলতা পাবেন। বন্ধুরা, আজ মেধার প্রকাশ ঘটবে। অতিরিক্ত প্রতিভা সঠিক জায়গায় দেখানোর ফলে নিজেদের কেরিয়ারে নতুন কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। বহুমুখী প্রতিভার জন্য বহু রকম প্রশংসনীয় হবেন। বিভিন্ন রকম সরকারি কোষাগার থেকে আজ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি সরকারি চাকুরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে।
প্রেম জীবনেও বিশেষভাবে উন্নতি করতে চলেছেন। সন্ধ্যের দিকটায় স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণ হতে পারে। পছন্দসই দামি কোনো জিনিস আজ কেনাকাটা হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকবে। তার পাশাপাশি দুঃসম্পর্কে কোনো আত্মীয়র বাড়ির থেকে সুখবর আসতে পারে। বন্ধু বান্ধবের জন্য ব্যবসায় উন্নতি করবেন। ব্যবসা সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হলে আজ পিতার সঙ্গে কিংবা অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন। যে কোনো পুরনো আইনি সমস্যা বা বহুদিন ধরে কোনো আইনি সমস্যা চলছিল, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরত্ব মেনটেন করুন, নচেত আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। হিসাব করে চললেও ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্তান স্নেহে অন্ধ থাকলে কিন্তু সামাজিক প্রেক্ষাপটে প্রচুর পরিমাণে মান সম্মান নষ্ট হতে পারে। তাই সন্তানদের সঠিক হাতে গাইড করার প্রয়াস করুন। অন্যের ওপর নিজের চিন্তা ভাবনা চাপিয়ে দিবেন না। যার উপর চিন্তা ভাবনা চাপাবেন সে কিন্তু বিরক্ত হতে পারে। আপনার কাছের যে কোনো মানুষ আপনার উপর আজ কিছুটা বিরক্ত হতে পারে। দুপুরের দিকটায় বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। শ্বাসকষ্ট, হাঁপানি রোগীদের জন্য কিন্তু আজকের দিনটি খুবই চিন্তনীয় হতে চলেছে। তাই ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করুন। দামি ভোজনের জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনের কিন্তু আজ আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার প্রয়াস করুন। সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হতে চলেছে। সৎসঙ্গে আজ জীবনে উন্নতি করবেন। তার পাশাপাশি বন্ধুরা, ছাত্রস্থানীয় কিংবা আপনার থেকে বয়সে যারা ছোট, তাদের কাছ থেকে আজ নতুন করে কিছু শিখবার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, আজ পরিবারের বা পাড়া প্রতিবেশীদের হিংসাত্মক মনোভাবের মুখে পড়ে জীবনটি কিন্তু দ্বিমুখী অবস্থা তৈরি হতে পারে। যে নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন যে কোনটি আপনার জন্য করা ঠিক হবে এবং কোনটি আপনার করা উচিত নয়। সেই নিয়ে আজ কিন্তু বিভিন্ন রকম মানসিক সমস্যা তৈরি হতে পারে। তাই যখনই কোনো সিদ্ধান্ত নিতে ঠিকঠাকভাবে পারবেন না, মনে হবে কোনটি করলে ঠিক হবে, তখনই চেষ্টা করুন বাবা লোকনাথকে অনুসরণ করে সিদ্ধান্ত নিতে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট না করে সেই সময়টি যথাযোগ্য কাজে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। যে কোনো অনুষ্ঠান কেন্দ্র করে আজ কিন্তু পরিবারে আত্মীয় স্বজন আসা যাওয়া লেগে থাকতে পারে, কেনাকাটাও হতে পারে। বন্ধুরা, অযথা আজ যদি কাউকে টাকা পয়সা ধার দেন, তাহলে কিন্তু পরবর্তী সময় সেই টাকা পয়সা ফেরত পেতে প্রচুর পরিমাণে ঝামেলা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সুযোগ হবে, সেই সুযোগটিকে কাজে লাগানোর প্রয়াস করুন। তাতে করে বহুদিনের ঋণের চাপ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবেন, মনে শান্তি থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোকরাজ, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 11:11:55 থেকে বিকেল 4:04:36 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বদা ভগবানকে অনুসরণ করে চলবার প্রয়াস করবেন। কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথের জয় লিখে যাবেন। বাবা লোকনাথের কৃপায় আপনাদের জীবন সম্মানে পরিপূর্ণ হয়ে উঠবে। ধন সম্পত্তি অর্জন করতে সক্ষম হবেন এবং সমস্ত রকম সিদ্ধান্ততে উপনীত হতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে প্রচুর খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে বাড়ির কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি বাড়তে পারে। ব্যবসায় অভাবের পরিমাণ বাড়তে পারে, তাই বুদ্ধি লাগিয়ে চলতে হবে এবং কিছু অর্থ সাশ্রয় করে রাখার প্রয়োজন রয়েছে। প্রেমে বিচ্ছেদ পর্যন্ত হওয়ার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে প্রেমের ব্যাপারে অতিরিক্ত কথা বলতে দিলে আজ সম্পর্কে ফাটল ধরতে পারে।
অসৎ কোনো কাজের জন্য সন্ধ্যের দিকটায় মনে কষ্ট বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অনলাইনে কোনো জিনিস কিংবা কোনো কিছু শপিং করলে আজ ঠকে যাওয়ার প্রবণতা রয়েছে। কর্মস্থানে উন্নতির যোগ রয়েছে, তবে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর সুযোগ পাবেন। টিমওয়ার্ক কাজে সফলতা আসবেই। যারা অস্থায়ী কর্মী হয়ে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু কাজের জায়গায় খুব অশান্তি, খুব প্রেসার থাকবে। তবে নিজেদের ধৈর্য এবং সহমর্মিতার দ্বারা কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে কর্মস্থানে শান্তি থাকবে। কোমরে কষ্ট বাড়তে পারে, কোমরের কোনো যন্ত্রণা আজ কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। সব কাজের জন্যই একটু ধৈর্য ধরতে হবে। অধৈর্য হয়ে, ক্রোধান্বিত হয়ে কোনো কাজ করলে অনেক অর্থ ব্যয় হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা বিফল হবে। চিকিৎসায় খরচা বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে ছোটখাটো একটা বিবাদ হতে পারে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ঠিক হয়ে যাবে। আজ সন্ধে নাগাদ কোনো মোটা অঙ্কের কোনো অর্থ হারিয়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সপরিবারে ভ্রমণের জন্য পরিকল্পনা হলেও জলপথে ভ্রমণ না করাটাই ভালো হবে। আইন সংক্রান্ত কিংবা আইনের কোনো কাজকর্মে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনে কিছু কষ্ট বাড়তে পারে। বাড়িতে কোনো সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। কোমরের যন্ত্রণা যেরকম থাকবে সেরকম বুকের সমস্যা, গ্যাস, বদহজম বাড়তে পারে। তার পাশাপাশি জ্বর জ্বালায়ও কিছু ভোগান্তি পোহাতে হবে। নিজের কাজের প্রতি নিজের গর্ববোধ করার হয়তো কিছুটা সুযোগ পেতে পারেন। গৃহ নির্মাণের পরিকল্পনা হতে পারে। পড়ুয়াদের জন্য সময়টি খুবই কঠিন হতে চলেছে। পছন্দসই কোনো প্লেসমেন্ট না পাওয়ার কারণে পড়াশোনায় অমনোযোগী হতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা পরিকল্পনা থাকলেও বা চেষ্টা থাকলেও আজ তেমন কোনো ভালো শিক্ষা কেন্দ্র পাবেন না, যার ফলে পড়াশোনায় অমনোযোগ বৃদ্ধি পাবে। সরকারি কোষাগার থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন সেক্টরে কাজকর্ম করার জন্য খবরাখবর নিচ্ছেন, সেক্ষেত্রে দুপুরের নাগাদ কোনো খবর পেতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু কম্পিউটার বেশ যারা কাজকর্ম করেন সেক্ষেত্রে টেকনিক্যাল কোনো ফল্টের কারণে কাজে বাধা পড়তে পারে। অনলাইন প্ল্যাটফর্মে চ্যানেল ওপেন করে যদি কোনো কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু সঠিক পরিকল্পনাই আপনাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং আপনাদের চ্যানেলটি ভালোভাবে চলবে। তার পাশাপাশি পরিবারের সঙ্গে আত্মীয় স্বজনের কোনো বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। ধর্মীয় বিষয়ক কাজকর্মে আজ মতবিরোধ ঘটতে পারে কিংবা অন্যের সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। বন্ধু বিলাসিতায় অর্থ ব্যয় রয়েছে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করলে অযথা অর্থ নষ্ট হবে, তবে কোনো লাভ হবে না। আপনারা যারা নতুন করে সম্পত্তি কিংবা জমি বাড়ি ক্রয় করতে চাইছেন করতে পারেন। পিতার পরামর্শ নিয়ে চলতে পারলে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি আপনারা যারা জাতিকা রয়েছেন আজ কিন্তু আপনাদের নিজেদের কাজকর্মে ফোকাস করতে হবে। সঙ্গীত চর্চার নৃত্যশিল্পীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। শ্বশুরকুল থেকে আজ অশান্তি, মানসিক টেনশন, মানসিক চাপ থাকবে। তাই সেক্ষেত্রে নিজেকে সব পরিস্থিতির জন্য প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 76, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8:48:30 থেকে সকাল 10:36:57 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গাকে প্রত্যেক ক্ষেত্রে যত অনুসরণ করে চলতে পারবেন, যত ভক্তি শ্রদ্ধা বজায় রাখবেন, ততই ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সব পরিস্থিতির সুরাহ করতে সক্ষম হবেন। নিজের কাজে মনোসংযোগ ক্রিয়েট করতে পারবেন এবং সব ক্ষেত্রে আয় উন্নতি বজায় থাকবে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে
প্রথমেই জানিয়ে রেখে আজ কিছুটা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটা কাটবে। সব ক্ষেত্রে কিন্তু নিজেদের মনের মতন পরিবেশ পাবেন কাজ করার জন্য। শ্রমিকদের জন্য অল্প পরিশ্রমে আজ অনেক অর্থ উপার্জন করতে পারবেন, ভবিষ্যতের অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তবে নিজেদের কিছু সকাল্লাদ কিংবা শৌখিনতার জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে, মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ কিংবা পিতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো থাকবে না, যার ফলে আজ কিছুটা বিকেল নাগাদ চিন্তা বাড়াতে পারে। দুপুরের দিকে অতিরিক্ত ভোজনের ফলে পেটে গ্যাস, বদহজম হতে পারে। তার পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন, হাঁটুর যন্ত্রণা আজ আপনাদের কিছু ভোগাবে। শ্বাসকষ্ট, কফের চাপ আজ আপনি কিছুটা অস্বস্তি ফিল করবেন। বন্ধুরা, যারা বহুদিন ধরে মাইগ্রেনের সমস্যা কিংবা বিভিন্ন রকম নার্ভের সমস্যায় ভুগছিলেন, সেক্ষেত্রে আজ প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার প্রয়োজন রয়েছে, নচেত হিতে বিপরীত হতে পারে, সমস্যা আরো জটিল হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। আমোদপ্রবণভাবে আজ ভ্রমণে ভীষণভাবে আনন্দিত হবেন। সমুদ্র স্নানে বেশ আনন্দ ফুর্তি লাভ করতে সক্ষম হবেন। বন্ধু বান্ধবের সঙ্গে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। তবে মহিলার সঙ্গ সর্বদা ত্যাগ করার চেষ্টা করুন। অপরিচিত কোনো মহিলার সান্নিধ্য লাভ করতে গেলে আজ মান সম্মান নষ্ট হতে পারে, কোনো প্রবলেম ফেস করতে পারেন। নেটওয়ার্ক বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, রত মুখে মিষ্টতা বজায় রাখবেন, আচার আচরণ সঠিক ভাব বজায় রাখতে পারবেন, তবেই কিন্তু আপনাদের প্রফেশনে আপনারা উন্নতি করতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে যারা যে সমস্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, আজ টেকনিক্যাল কিছু ফল্টের জন্য, বিভিন্ন সমস্যার জন্য আজ আপনাদের চ্যানেল ডাউন হতে পারে। বিভিন্নভাবে আজ আপনি সমস্যা ফেস করতে চলেছেন। তাই সমস্ত পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখার প্রয়োজন রয়েছে। অতীতের কোনো সমস্যা আজ আপনাকে কিছুটা ভোগাতে পারে, কিছুটা ডিপ্রেশনে ফেলতে পারে। অতীতের কথা ভাবতে থাকলে আজ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। আধ্যাত্মিক বিষয়ে তেমন কোনো ভক্তির শ্রদ্ধা আজ থাকবে না, যার ফলে কিন্তু আপনার পরিবারের মানুষরা আপনাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং অপনিন্দা করতে পারে। তাই সমস্ত পরিস্থিতিতে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। ভগবানের প্রতি কখনোই অল্প কিছুতেই আস্থা হারিয়ে ফেলবেন না, নচেত পরবর্তী সময়ে কিন্তু পস্তাতে হতে পারে। যারা উঁচু স্থানে কাজকর্ম করছেন, খুব সাবধানে কাজকর্ম করুন, নচেত সামান্য ভুল চোখের কারণে, অন্যমনস্কতার কারণে, আলস্য ভাবের জন্য আজ কিন্তু উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। আপনারা যারা প্রবাসী রয়েছেন, সরকারি কোষাগার থেকে আপনারা কিছু অর্থ প্রাপ্তি করতে সক্ষম হবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো ফ্যামিলির থেকে কথাবার্তা আসতে পারে, তবে খোঁজ খবর নিয়ে তারপর ফিক্সড করা ঠিক হবে। বহুদিন ধরে পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আর সন্ধে নাগাদ স্থির হতে পারে। যারা জাতক রয়েছেন, বিবাহের সম্বন্ধ খুব একটা না এলেও জাতিকাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। আপনারা যারা লটারি কাটেন, জুয়া, সাটারে অর্থ বিনিয়োগ করে থাকেন, আজ অল্প অর্থ বিনিয়োগ করেই বেশ মোটা অঙ্কের অর্থ প্রাপ্তি করতে পারবেন। কাঁচামালের ব্যবসা কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট প্রমোটিং এর বিজনেস করছেন, ইট বালি সিমেন্টের ব্যবসা করছেন, কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, আপনাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। সকাল নাগাদ ব্যবসায় ভীষণভাবে অগ্রগতি করতে পারবেন। দুপুরের দিকটায় আজ কিন্তু মহাজনদের সঙ্গে সামান্য ঝামেলা, অশান্তি, মতবিরোধ সৃষ্টি হতে পারে। তাই চেষ্টা করুন অযথা মহাজনদের না খেপিয়ে নিজেদের ব্যবসায় কিছুটা আর্থিক সমস্যা দূর করতে। তাদের সান্নিধ্যে আজ ব্যবসা কিন্তু অগ্রগতি হবে। আপনাদের কাস্টমারের সঙ্গে ডিলিংস কিন্তু খুব ভালো করতে হবে। কাস্টমারকে সমস্ত কিছু ফেসিলিটি দেওয়ার চেষ্টা করতে হবে। যারা হোটেলের ব্যবসা করছেন, বিভিন্ন রেস্তোরাঁর বিজনেস করছেন, সেক্ষেত্রে আজ আপনাদের ভীষণভাবে মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। অপরিচিত কোনো মানুষের কাছ থেকে আজ কোনো শুভ খবর কিংবা কোনো কাজের সন্ধান মিলতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভ হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 54, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় যদি বলা হয়
ভোর 5:36:40 থেকে সকাল 8:47:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। ভালোবেসে ভক্তির সঙ্গে কমেন্ট বক্সে জয় মা দুর্গার জয় লিখতে ভুল করবেন না। মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন সমস্ত বাধা বিঘ্ন দূর হোক, আপনারা ভালো থাকবেন এবং কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি করতে সক্ষম হবেন, স্বাস্থ্য ভালো থাকবে, পরিবারের প্রতি আপনি খুব দায়িত্ববান হয়ে উঠবেন, সব ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, বৃহস্পতি গ্রহ আপনাদের অধিপতি হওয়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক অবস্থার শীঘ্রই উন্নতি হবে। ধার্মিক প্রকৃতির আপনারা হয়ে থাকেন, যার ফলে আধ্যাত্মিক বিষয়ে কিন্তু ভক্তি শ্রদ্ধা থাকার কারণে যে সমস্ত ক্ষেত্রে অশান্তি কিংবা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন, সমস্ত ক্ষেত্রে মা লক্ষ্মীকে অনুসরণ করুন, সমস্ত ঝামেলা অশান্তি কম বেশি মিটে যাবে এবং ঠাকুরের নাম গান করলে বাড়িতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে কর্মজগতে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে। তবে নিজেরা যদি কোনো ভাবনা চিন্তা না করে বুদ্ধিমত্তাকে কাজে না লাগিয়ে ভাবনা চিন্তা না করার ফলে বিচার বিশ্লেষণ না করে কোনো ক্ষেত্রে যদি অর্থ বিনিয়োগ করেন, তাহলে কিন্তু ঠকতে পারেন। আপনাদের মধ্যে আবেগপ্রবণ মনোভাব বেশি থাকার কারণে কাছের মানুষরা কিন্তু আপনাকে সর্বক্ষেত্রে ঠকানোর প্রয়াস করে। বিশেষ করে ভাই বোনেদের কাছ থেকে কিন্তু ভীষণভাবে অপমানিত হবেন। আপনার অতীতে যে সমস্ত ভালো কাজ করেছেন, সংসারের জন্য পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছেন, সেগুলো কিন্তু আপনাদের জীবনে কোনোভাবেই আপনাকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবে না। সবার কাছে সবসময় অবদমিত হিসেবে আপনার ভাই বোনেরা দেখানোর প্রয়াস করবে। তাই কখনোই নিজের একান্তই ভালোর কথা ভাবার প্রয়াস করুন। অযথা পরিবারের জন্য কোনো কিছুর ক্ষেত্রে স্যাক্রিফাইস না করাটাই ভালো হবে। আপনারা অতিরিক্ত কল্পনা প্রবণ হয়ে থাকেন। সৃজনশীল মনোভাব থাকার সত্ত্বেও সেটিকে কিন্তু কাজে লাগাতে পারেন না। কল্পনার জগতে বাস করার কারণে যখন আপনারা বাস্তব পরিস্থিতিতে ফিরে আসেন, তখন কিন্তু ভীষণভাবে মনে আঘাত পান, কষ্ট পান, যার ফলে বিভিন্ন রকম নেগেটিভ চিন্তা ভাবনা আসে, অনেক ডিপ্রেশনে ভুগতে থাকেন। তাই কল্পনা বিলাসী না হওয়াটাই আপনাদের জন্য শ্রেয় হবে। স্বপ্নের দুনিয়ায় বিচরণ করাটা একটু কমানোর চেষ্টা করুন। যারা প্রেম করছেন, বহুদিন ধরে এই রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে পারিবারিকভাবে স্বীকৃতি লাভ হতে চলেছে। তবে আজ কিন্তু যারা ছোট বয়সে অর্থাৎ অল্প বয়সে প্রেম করছেন, তাদের ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, অযথা সন্দেহবাতিকের কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বাস্তববাদী হওয়ার কারণে অনেক শত্রু তৈরি হতে পারে। অনেকেই আপনাকে সবসময় খারাপের রাস্তায় চালনা করতে পারে। তাই নিজেকে সঠিকভাবে পরিচালনা করার জন্য শান্ত মাথায় যে কোনো কাজ করার আগে ভাবনা চিন্তা প্রয়াস রয়েছে, ভাবনা চিন্তা করুন, দিয়ে কাজকর্ম করুন, তাতে কিন্তু সফলতা পাবেন। আপনারা একটা খামখেয়ালি মনোভাব থাকার কারণে পথে ঘাটে কিন্তু অনেক সমস্যা ফেস করতে থাকেন। তাই এই খামখেয়ালিপনাটা ত্যাগ করার চেষ্টা করুন। নিজের মালপত্র যারা ক্যারি করছেন ভ্রমণে যাওয়ার জন্য, তারা কিন্তু মালপত্রগুলি সামলে রাখার প্রয়াস করুন, নচেত চুরি হতে পারে। ভ্রমণের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ দেখা সাক্ষাৎ হয়, মনে শান্তি থাকবে এবং গৃহে আসা যাওয়া বাড়ার কারণে খরচাপাতিও বাড়তে চলেছে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি বজায় থাকলেও আজ কিন্তু বাড়ির ছোট সদস্যদের নিয়ে কিছু চিন্তা ভাবনা বাড়তে পারে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠতে পারেন, যার ফলে স্বাস্থ্য কিন্তু কম বেশি খারাপ হতে পারে। অতিরিক্ত উত্তেজিত উদ্বিগ্ন আপনাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাই দুশ্চিন্তা না করে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়াস করুন। যারা হার্টের রোগী রয়েছেন, ডায়াবেটিস রোগী রয়েছেন কিংবা কোলেস্ট্রল রয়েছে, সেক্ষেত্রে আপনারা যদি মেডিসিন ক্যারি না করেন, মেডিসিন গ্রহণ না করেন সঠিকভাবে, তাহলে হিতে বিপরীত হতে পারে, স্বাস্থ্য কিন্তু আরো খারাপের দিকে যেতে পারে। বন্ধুরা, বাড়িতে কোনো ইলেকট্রিক জিনিসপত্র আজ খারাপ হওয়ার কারণে খরচাপাতি বাড়তে পারে। কারেন্ট লাইনে যারা কাজকর্ম করেন, ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করছেন, কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলাটাই আপনাদের জন্য ভালো হবে। বিভিন্ন রকম ইঞ্জিন কিংবা ডিজি যারা চালান, বিভিন্ন রকম যন্ত্র
ব্যবসাংশ পরিচালনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করে কাজ করাটাই শ্রেয় হবে। নচেত কোনো অঙ্গ আজ হানি হতে পারে, হসপিটালাইজড হতে পারেন। তার পাশাপাশি যারা লটারি কাটেন, প্রত্যেক জীবনে লটারি কাটছেন, জুয়া টিকে অর্থ বিনিয়োগ করছেন, শেয়ারে অর্থ লাগাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর সর্বক্ষেত্রে আর্থিক অবস্থার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো ক্ষেত্রে অযথা অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। কাউকে কোনো টাকা পয়সা ধার দিতে হলে লেনদেন করার জন্য দিনটা মোটেও ভালো নয়। তাই অতিরিক্ত টাকা পয়সা কারোর সঙ্গে লেনদেনের কাজে যাবেন না। পাওনা টাকা আদায় হতে পারে, তবে সর্বক্ষেত্রে অভিজ্ঞ কাউকে সঙ্গে রাখার প্রয়াস করুন। নচেত কোনো মহিলা সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে গিয়ে আপনাদের মান সম্মান অযথা নষ্ট হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল এবং গোলাপি, শুভ সময় হচ্ছে বন্ধুরা সকাল 4:37:40 থেকে সকাল 9:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, তাতে করে সুফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং সম্পর্কের মধ্যে ফাটল ধরেছিল যে সমস্ত সম্পর্কে, সেই সমস্ত সম্পর্কে জোড়া লাগবে, ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং মনে শান্তি থাকবে।